বাংলাদেশে দুর্ভাগ্যক্রমে একটা গণতান্ত্রিক শক্তি তারা প্রথম গণতন্ত্রকে ধ্বংস করে এক বাকশাল কায়েম করেছিল। ডেমোক্রেসি ইন ট্রুয়েস্ট সেন্স এটা কিন্তু কখনোই এখানে প্র্যাকটিস হয়নি বলেই আজকে আমাদের যত অনাস্থা, দুশ্চিন্তা, অস্থিরতা এই বিষয়গুলো দেখা যাচ্ছে। আমি জুলাই যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাচ্ছি যে তারা আমাদের একটা সুযোগ করে দিয়েছেন এইবার এই গণতন্ত্রকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য। আসলে মোদ্দা কথা হচ্ছে যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলতে হবে। গণতান্ত্রিক প্রতিষ্ঠান না থাকার জন্যই কিন্তু আজকে এই দুর্দশায় আমাদের করতে হচ্ছে। আজকে সেই জন্যই আমরা মনে করি যে আমাদের প্রধান দায়িত্ব হবে যে আমরা যখন যেখানে আছি, যে অবস্থায় আছি, সেখানে আমরা আমাদের দায়িত্বটা পালন করবো, অর্থাৎ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করব। আমি মামুন ভাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে এই জন্যে যে তিনি আজকের বক্তব্য যারা দিয়েছেন তাদের মধ্যে প্রথমে তিনি একটা কথা বলেছেন যে এখন এই যত দ্রুত আমরা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে পারবো ততই আমাদের মঙ্গল হবে এবং তার মধ্য দিয়ে আমরা সেই যাত্রাটা শুরু করতে পারবো। আমি হতাশার কিছু দেখি না, এখানে অনেকেই হতাশা প্রকাশ করতেন। আমার নেতা মাহমুদ ভাই যাকে হাত দিয়ে আমার রাজনীতি শুরু, তিনি তো এত ডিপ্রেসড হয়ে গেছেন যে তার অনেক সময় তিনি বললেন খুবই ডিপ্রেসড। আমি কিন্তু ঠিক তার উল্টোটা, আমি আপনার একটু ডিপ্রেসড নেই। আমি মনে করি যে এত বেশি গণতন্ত্রের আলোচনা হচ্ছে, চর্চা হচ্ছে, এখান থেকে কিন্তু একটা আপনার যেটা আমাদের মারুফ কামাল বলে গিয়েছিলেন যে একটা সত্যিকার অর্থে একটা সুবাতাস তৈরি হবে, একটা সৌরভ তৈরি হবে, যে সৌরভটা বাংলাদেশে একটা নতুন একটা ব্যবস্থা তৈরি করবে। আমরা বিএনপির পক্ষ থেকে 2016 সালে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা যে আপনার জনগণের যে আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে না সেটা উপলব্ধি করে আমাদের নেত্রী সেদিকে ভিশন 2030 দিয়েছিলেন। ভিশন 2030 আজকে আপনারা যা করছেন, অর্থাৎ এই যে ঐক্যবদ্ধ কমিশন বা এই সরকার যেগুলো করছে সবগুলোই আছে। আমরা দ্বিপক্ষ বিশ্ব পার্লামেন্টের কথা বলেছিলাম, আমরা আপনার প্রধানমন্ত্রীর ক্ষমতাকে সীমিত করার কথা বলেছিলাম, তার কয়েকটা অংশ থাকবে সেগুলো বলেছিলাম, এগুলো সবই বলা আছে, জুডিশিয়ারির উপরে সব বলা আছে। পরবর্তীকালে আবার যখন আমরা অত্যাচার নির্যাতন আরো বাড়লো সিস্টেম, তখন কিন্তু আমরা প্রথমে 27 দফা, তারপরে 10 দফা, প্রথমে 10 দফা, তারপরে 27 দফা, তারপর অন্যান্য দলগুলো সে আলাপ করে আমরা 31 দফা আমরা রাষ্ট্র মেরামতের, রাষ্ট্র সংস্কারের যে রূপরেখা সেটা আমাদের নেতা তারেক রহমান সাহেব প্রকাশ করেছেন। সুতরাং আজকে অনেকেই যে আপনাকে কিছুক্ষণ আগে বললেন যে আমরা সংস্কারের পক্ষে নই বা বিপক্ষে কথা বলছি, আই থিঙ্ক দ্যাট ট্রু। এইবারকার সংস্কারের সমস্ত আপনার যে উদ্যোগ এবং যে কাজ শুরু করা, এটা বিএনপি শুরু করেছে। আমি একটা কথার উপর জোর দিতে চাই, সেটা হচ্ছে যে আজকে যেটা আমাদের ডক্টর মঈন খান বলেছেন যে ডিসএগ্রিমেন্ট তো থাকবেই, সবাইকে একমত হবে না। যেমন আজকে আমাদের প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, এটা নিঃসন্দেহে অনেকেরই আপনারা হয়তো মনে করবেন যে এটা একটা সকলের কাছে গ্রহণযোগ্য একটা আপনার বক্তব্য দিয়ে দিয়েছেন, কিন্তু এর মধ্যে যদি মত থাকতে পারে, আপনার অন্য মত থাকতে পারে, কিন্তু মূল কথাটা হচ্ছে যে আমরা যেটা বুঝি যে অতি দ্রুত যেটা ঘোষণা হয়েছে ইতিমধ্যে 2026 সালের ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন দিয়ে আপনার জনগণের একটা পার্লামেন্ট নির্বাচন করা, এবং সেই পার্লামেন্টই জনগণের সমস্ত মীমাংসিত যে আপনার ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো নিয়ে আলোচনা করে তারা সেখানে সুনির্দিষ্ট একটা সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ পাত্রে দিতে পারবেন। কারণ রাষ্ট্রের মালিক তো জনগণ, তার প্রতিনিধিত্ব করবে কে? প্রতিনিধিত্ব করবে পার্লামেন্ট। তো সেই পার্লামেন্ট যদি আমরা নির্বাচিত করতে না পারি, তাহলে এই যে কিছু মানুষ আমরা বুদ্ধিজীবী যাদের জন্য আপনার বৈষম্য করা হয়, 5 মিনিট বেশি সময় দেওয়া হয় আর আমরা 3 মিনিট পাই রাজনীতিবিদরা,
এখানে তাদের ওই চাপিয়ে দেওয়া ব্যাপারটা জনগণের কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে সেটাও তো আমাদেরকে বিবেচনা করতে হবে। আমি একটা কথা আপনাদের খুব পরিষ্কার করে বলতে চাই, খুব জোরে সরে বলতে চাই, এই আনুপাতিক প্রতিনিধিত্ব, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এটা কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষ কিচ্ছু বোঝে না। আমি গত কয়েকদিন আগে আমার ঠাকুরগাঁও অঞ্চল থেকে ব্যাপক ঘুরে এসেছি। আমরা এখান থেকে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে যতই এই ধরনের জিনিসপত্র তাদেরকে চাপিয়ে দিতে চাই, সেটা আগে তাকে তৈরি করে নিতে হবে। পিআর অবশ্যই জনগণের কাছে এখন পর্যন্ত বোধগম্য নয়, এটা আমি আজকে আবার পরিষ্কার করে বললাম। এটাকে বোধগম্য করার চেষ্টা করতে হবে, তাদেরকে বুঝাতে হবে। আরেকটা কথা যেটা এখানে এসছে, আমরা কিন্তু খুব পরিষ্কার করে বলেছি যে আমরা নির্বাচনের পরে যে সমস্ত রাজনৈতিক দলগুলো বা শক্তিগুলো একসাথে ফ্যাসিস্ট বিরোধী সংগ্রাম করেছি, তাদেরকে সঙ্গে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করবার আমরা একটা প্রস্তাব দিয়েছি। এবং সেখান থেকে প্রমাণিত হয় যে আমরা আসলেই এই জাতিকে সত্যিকার অর্থে মূল জায়গাগুলোতে ঐক্যবদ্ধ করে আমরা সামনের দিকে এগিয়ে